সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে এলাম নতুন একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বিশেষ করে যারা স্থলপথে, যেমন গেদে বর্ডার, বেনাপোল বর্ডার বা দর্শনা বর্ডার, বা যে স্থলপথে যেসব বর্ডারগুলো আছে, যেসব বর্ডারগুলোতে আমরা স্থলপথে যাতায়াত করি, এই স্থলপথে ইমিগ্রেশনে আপনার বাংলাদেশ সাইড এবং ইন্ডিয়ান সাইড ইমিগ্রেশনে কী ডকুমেন্ট না থাকলে আপনাকে ইন্ডিয়াতে প্রবেশ করতে দিবে না, এই বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করব। এখনকার যে সিচুয়েশন আমাদের বাংলাদেশের, আমরা ভিসা পেতে কিন্তু অনেকটাই কঠিন হয়। আপনি যে ভিসায় আপনি করেন না কেন, আপনি মেডিকেল ভিসা হোক বা যে ভিসায় আপনি যান না কেন, সেই যে ভিসায় আপনি করতে যান না কেন, সেটা করতে আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হয়। তারপর আপনারা একটা ভিসা পেলেন, সেই ভিসা পেয়ে আপনি যখন স্থলপথে ইন্ডিয়া ভ্রমণ করতে যাবেন, দেখলেন যে ইমিগ্রেশনে চলে গেলেন, আপনার কাছে যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো থাকা দরকার সেটা নাই। তাহলে কী হলো, ইমিগ্রেশন থেকে আপনাকে কিন্তু ফেরত দিয়ে দেবে। ইমিগ্রেশন অফিসাররা বলবে যে আপনারা প্রপার ডকুমেন্ট নিয়ে আবার আসুন। আপনি ধরেন ঢাকা থেকে আপনি বেনাপোল দিয়ে ভারত যাবেন, আপনি এতটা দূর যেয়ে দেখলেন আপনার প্রপার ডকুমেন্টগুলো নাই, আপনাকে আবার ব্যাক হয়ে আসতে হবে বা কিছু একটা করতে হবে। সেক্ষেত্রে আপনার কেমন লাগবে? তো এই জিনিসগুলো আমরা সবসময় সতর্ক থাকবো, সাবধান থাকবো। আমি এই ভিডিওতে বলবো কী কী ডকুমেন্ট অবশ্যই আপনারা সাথে নিয়ে যাবেন। স্থলপথে যখন ইমিগ্রেশনে যাবেন অবশ্যই এই সব ডকুমেন্টগুলো সাথে রাখবেন, আপনার কোনো সমস্যা হবে না। এক নাম্বার যেটা লাগবে, আপনার অবশ্যই ভিসার মেয়াদ মিনিমাম 7 দিন থাকতে হবে। ভিসার মেয়াদ 7 দিন থাকা অবস্থায় আপনারা ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন। ভিসার মেয়াদ 7 দিনের কম হলে আপনারা ইমিগ্রেশনে যাবেন না, আপনাদের ব্যাক দিয়ে দিবে। মিনিমাম 7 দিন ভিসার মেয়াদ থাকতে হবে। 2 নম্বর যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আপনার আর্থিক সচ্ছলতা বোঝানোর জন্য আপনি অবশ্যই ব্যাংক এন্ডোর্সমেন্ট করে নিয়ে যাবেন অথবা SBI ট্রাভেল কার্ড ইউজ করবেন। ইমিগ্রেশন অফিসাররা এটা কিন্তু দেখতে চায় আপনি কত ডলার নিয়ে যাচ্ছেন। তখন আপনি ব্যাংক এন্ডোর্সমেন্ট দেখাতে পারবেন। আপনার পাসপোর্টের পেছনে ব্যাংক থেকে আপনি এন্ডোর্স করলে আপনার পাসপোর্টের পেছনে একটা সিল দিয়ে দেয়, এন্ডোর্সমেন্টের একটা সিল দিয়ে দেয়, কত ডলার আপনি এন্ডোর্স করছেন সেটা কিন্তু লেখা থাকে। আর তা না হলে আপনি SBI ট্রাভেল কার্ড নিয়ে যাবেন। আর এটা যদি না করতে পারেন, আপনি যদি বাংলা টাকা নিয়ে যান, সেক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি বাংলা টাকা যদি নিয়ে যান, আপনি যে টাকায় নেন না কেন অল্প টাকার কথা বলবেন। ইমিগ্রেশন অফিসাররা যদি কখনো জিজ্ঞেস করে, আপনি অল্প টাকার বলবেন যে 15,000 বা 20,000 এরকম টাকা আমার কাছে আছে, এরকম বলবেন। আর কিছু টাকা যদি এর থেকে বেশি টাকা নিয়ে যান, সেটা একটু হাইড করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যাতে তারা সার্চ করেও আপনার কাছে টাকা না পায়। আমি সবসময় বলবো, আপনারা যদি পাসপোর্টে এন্ডোর্স করে নিয়ে যান, আপনার কোনো ঝামেলা হবে না। আপনি পাসপোর্টে এন্ডোর্স করে নিয়ে গেলেন, সাথে আপনি ক্যাশ টাকাও নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এন্ডোর্সটা দেখালেই ওরা আপনাকে আর কোনো কিছু জিজ্ঞেস করবে না। এবার আপনি যেটা লাগবে, আপনার ট্রাভেল ট্যাক্স, পোর্ট ট্যাক্স, এটা অবশ্যই আপনি দিবেন। সেটা আপনি বেনাপোলে যেও দিতে পারেন বা যেসব বর্ডার দিয়ে আপনারা যাবেন সেই স্থলপথে যেও আপনি ইমিগ্রেশনে ঢোকার আগেই আপনি ট্রাভেল ট্যাক্স, পোর্ট ট্যাক্সগুলো আপনি কেটে নিতে পারবেন, আবার অনলাইনেও করতে পারবেন। এরপর যেটা লাগবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট, সেটা হলো আপনার পেশার প্রমাণপত্রের একটা কাগজ লাগবে। সেটা আপনি যদি চাকরিজীবী হন, সেখানকার একটা NOC লাগবে। NOCতে অবশ্যই একটা ডেট থাকতে হবে যে আপনি এত তারিখ থেকে এত তারিখ ছুটি নিয়ে আপনি ইন্ডিয়া ভ্রমণ করতে যাচ্ছেন, ডেট অবশ্যই থাকতে হবে। এরকম একটা ডেট ওয়াইজ একটা NOC নেবেন আপনার অফিস থেকে অফিসিয়াল প্যাডে। এটা অবশ্যই আপনার থাকতে হবে যে চাকরিজীবী। আর যে ব্যবসায়ী, তার ভ্যালিড ট্রেড লাইসেন্স থাকতে হবে। এক্সপায়ার ডেট ট্রেড লাইসেন্স কিন্তু গ্রহণযোগ্য নয়। ভ্যালিড ট্রেড লাইসেন্স অবশ্যই সাথে রাখবেন, তার একটা কপি, ভ্যালিড ট্রেড লাইসেন্সের কপি আপনি সাথে রাখবেন। আপনি যদি ছাত্র হয়ে থাকেন, আপনার স্টুডেন্ট আইডি কার্ড লাগবে, সেটাও একটা ভ্যালিড স্টুডেন্ট আইডি কার্ড থাকতে হবে। আপনি যদি কৃষক হন, আপনার একটা জমির দলিল বা পর্চা বা একটা খতিয়ান, যে কোনো কিছু আপনি একটা জমির একটা ডকুমেন্ট নিয়ে যাবেন। এরপর আপনি যখন বাংলাদেশ ইমিগ্রেশনের কাজগুলো সব শেষ করে যখন ইন্ডিয়ান ইমিগ্রেশনে যাবেন, সেখানে আপনাকে একটা অ্যারাইভেল কার্ড দিবে। সেই অ্যারাইভেল কার্ডটা অবশ্যই আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। সেখানে আপনার পাসপোর্ট নাম্বার দিতে হবে, আপনার নাম দিতে হবে, আপনি কোথায় যাবেন তার একটা ঠিকানা দিতে হবে, একটা মোবাইল নাম্বার দিতে হবে, আপনি দিন ইন্ডিয়াতে প্রবেশ করবেন সেই ডেটটা দিতে হবে। এরকম সাধারণ কিছু তথ্য এই অ্যারাইভেল কার্ডে ফিল আপ করতে হয়।
অবশ্যই সেটা নির্ভুলভাবে করবেন, কারণ এটা ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসাররা স্ক্যান করে রেখে দেয় আপনি কোথায় যাচ্ছেন। তারা কিন্তু এটা সংরক্ষণ করে, সেখানে একটা মোবাইল নাম্বারও থাকে। আপনি যদি হোটেলে যেয়ে থাকেন সেই হোটেলের অ্যাড্রেস এবং হোটেলের মোবাইল নাম্বার দিবেন। আপনি যদি ইন্ডিয়াতে কোনো রিলেটিভের বাসায় যান সেই রিলেটিভের বাসার অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে। এবার যে ডকুমেন্টটা লাগবে সেটা খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট, এটা না হলে আপনি কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন না। এই ডকুমেন্টটা যদি ইমিগ্রেশন অফিসারদের আপনি না দেখাতে পারেন, আপনাকে কিন্তু ভারতে প্রবেশ করতে দিবে না। সেই ডকুমেন্টটা যারা মেডিকেল ভিসায় যাবেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন মেডিকেল ভিসায় যাচ্ছেন অবশ্যই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবেন, ডেট ওয়াইজ অ্যাপয়েন্টমেন্ট থাকতে হবে। যেরকম আপনি 10 তারিখে অ্যাপয়েন্টমেন্ট নেন, 10 তারিখের আগে আপনার কিন্তু ইন্ডিয়াতে ঢুকতে হবে। সাপোজ 8 তারিখ 9 তারিখে আপনার প্রবেশ করতে হবে, মানে ডেট শেষ হওয়ার আগে আপনাকে ইন্ডিয়াতে প্রবেশ করতে হবে। আপনি যদি ডাবল এন্ট্রি ভিসায় যান সেক্ষেত্রেও সেম, আপনার যে ডেট আছে অ্যাম্বাসি ফেস করার সেই ডেট অনুযায়ী সেই ডেটের মধ্যে আপনাকে ইন্ডিয়াতে প্রবেশ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যারা মেডিকেল ভিসায় যাবেন অবশ্যই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাবেন। আয়ুষ লেটার যতই আপনার থাকুক আপনাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতেই হবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া আপনাকে কিন্তু ইমিগ্রেশন অফিসাররা আপনাকে ভারত প্রবেশ করতে দেবে না, আপনি একটা হ্যাসেলের মধ্যে পড়বেন। অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সাথে নিয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম যদি ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও আরও বেশি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।